এই জমিন কার? আসমান কার? আমাকে আপনাকে সৃষ্টি করেছে কে? আমি আপনি মরার পরে যাব কোথায়? সূরা আরাফের 54 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, আলা লাহুল খলকু ওয়াল আমরু, এ জমিন যার, এ জমিনে আইন চলবে তার। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক সূরা ইউসুফের 40 নম্বর আয়াতের শেষের অংশে বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র আইন চলবে কার? সূরা বাকারার 165 নম্বর আয়াতের মাঝের অংশে বলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, ক্ষমতার একচ্ছত্র মালিক কে? সূরা বাকারার 105 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, আলাম তাআলাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের যত রাজত্ব, যত ক্ষমতা একমাত্র আমি আল্লাহর। আল্লাহু আকবার। সূরা মুলকের 1 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, একমাত্র সমস্ত রাজত্ব মুলকিয়াত কার? সূরা ইমরানের 26 নম্বর আয়াত, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত রাজত্ব, সমস্ত মুলকিয়াত কার? সূরা ফুরকানের 2 নম্বর আয়াত, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়া, আরো দলিল লাগবে? কোরআনের উপরে আর কোন দলিল আছে? এরকম 1000-এর উপরে আয়াত আছে যে আলা লাহুল খলকু ওয়াল আমরু, জমিন যার, জমিনে একমাত্র আইন চলবে তার। ঠিক কি না? কিন্তু অনেক মুসলমান কথা শোনার পরে মন খারাপ করে। আল্লাহ পাক তাদেরকে একটা সুসংবাদ দিচ্ছে, কি? ফাবাশশিরহু বিআযাবিন আলিম। আল্লাহ পাক বলতেছেন, তাদেরকে যারা কোরআনের আইন পছন্দ করে না, যারা কোরআন শোনে না, যারা কোরআন বোঝে না, যারা কোরআনের সমাজ গড়তে চায় না, কোরআনের কথা মতো আল্লাহর ঘর মসজিদে এসে নামাজ পড়ে না, কোরআনের কথা শোনার জন্য যারা তাফসীর মাহফিলে বিনা কারণে ইচ্ছা করে আসে না, কোরআনের আইন যারা ইচ্ছা করে মানতে চায় না, ফাবাশশারনাহু বিআযাবিন আলিম। আল্লাহ বলতেছেন, তাদেরকে সুসংবাদ দাও যন্ত্রণাদায়ক শাস্তির। নাউজুবিল্লাহ কর। এরপরেও কি তোমরা কোরআন নিয়ে একটু চিন্তা ভাবনা করবে না? দুনিয়ার মানুষের বাড়ি গাড়ি করার সময় হলো, চাকরি বাকরি করার সময় হলো, 10-12 বছর পড়াশোনা করার সময় হলো, শুধুমাত্র আল্লাহর কোরআন পড়ার সময় হলো না। কথা বলেন না কেন? মুরব্বী চাচাদেরকে যখন বলি, চাচা সূরা কয়টা জানেন? কয় ওই যে কাউসার আর কুলুস সূরা কোন রকম জানি। হ্যাঁ, আছে না নাই? 50, 60, 70 বছর হয়ে গেল, এক কুলুস সূরা দিয়ে জীবন পার করে দিল। অথচ ওই চাচার কোন জমির দাগ নাম্বার কত মুখস্থ। কথা বলেন না কেন? কোন দলিল পরসা নাম্বার কত মুখস্থ আছে। চাচা, আপনার বাড়ির দলিলের খোঁজ নিনাল, আসল বাড়ি জান্নাতে যেতে হবে, সেই জান্নাতে যাওয়ার দলিলের নাম কি? কথা বলেন না কেন? আচ্ছা, আপনার বাড়ির দলিল যদি জাল হয়, ওই দলিলের কোনো দাম আছে? তাহলে আপনার আসল দলিল, জান্নাতে যাওয়ার দলিলের নাম কি? তাহলে এই দলিলটাকে কি সংরক্ষণ করা, এই দলিলটাকে কি হেফাজত করার দরকার আছে না নাই? এই কোরআন দলিল মানে কি? এই কোরআন দিয়ে জীবন পরিচালনা করতে হবে, এই কোরআন দিয়ে সমাজ পরিচালনা করতে হবে, এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। সর্ব অবস্থায় কোরআন মেনে কোরআনকে নিজের জান্নাতে যাওয়ার দলিল হিসাবে রাখতে হবে। ঠিক কি না? কারণ আল্লাহ পাক গোটা জাতির মুক্তি আর কল্যাণের জন্য কোরআন দেওয়া। অনেকে বলতে পারেন যে কোরআন দিয়ে জান্নাতে যাওয়ার দলিল, তার প্রমাণ কি? সূরা নিসার 174 নম্বর আয়াত। আল্লাহু আকবার কর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 174 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সমস্ত মানুষ, কদ জাআকুম, তোমাদের রবের পক্ষ থেকে এসেছে একখানা বুরহান। সুবহানাল্লাহ কোন। এই কোরআনের একটা নাম হচ্ছে বুরহান। বলেন তো কোরআনের নাম কি? বুরহান মানে বাংলায় বলা হয় অকাট্য দলিল। কি দলিল? যে দলিলের পরে আর কোনো দলিল চলে না, আরবিতে তার নাম হচ্ছে বুরহান। ঠিক কি না? কোরআনের চেয়ে বড় কোনো দলিল আছে? কেন বড় দলিল? কারণ কোরআন নাজিল করেছে কে? আল্লাহর কথার চেয়ে শক্তিশালী কথা কারো আছে? আল্লাহর কথার চেয়ে সত্য কথা কেউ বলে? আল্লাহর কালামের চেয়ে, আল্লাহর আইনের চেয়ে আর কোনো শক্তিশালী আইন আছে? তার মানে এই কোরআন অকাট্য দলিল, যে দলিলের পরে আর কোনো দলিল চলে না। ঠিক কিনা বলেন? তার মানে জান্নাতে যাওয়ার দলিলের নাম কি? মসজিদে সকাল সন্ধ্যায় কিতাবের তালিম হয়। আফসোস আর বড় পরিতাপের বিষয়, হুজুরের লেখা,
আলেমের লেখা, বাপের লেখা, দাদার লেখা কিতাবের তালিম হয়। আর যে মানুষের মুক্তির জন্য যে মহান আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব নাজিল করেছে, এই কিতাবটা মসজিদের মেম্বারের উপরে রেখে দেওয়া হয়। কথা বলেন না কেন? সকাল সন্ধ্যায় যদি 5 ওয়াক্ত নামাজের পরে যদি একটা করে আয়াতের সরল অনুবাদ জাতিকে শোনানো যেত, এ জাতিকে পিটিয়েও শিরিক আর বেদাত করানো যেত না। ঠিক কিনা বলে? কোরআনকে আমরা যোগদানের মধ্যে রেখে দিয়ে আলমারির মধ্যে রেখে দিয়েছি, মসজিদের মেম্বারের জন্য শুধু নামাজ পড়ার জন্য রেখে দিয়েছি, শুধুমাত্র কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ি আর বাপ মা মরার পরে খতম পড়ি। এই কারণে মুসলমানের দেশে কোরআন থাকার পরেও শান্তি নাই। হরিপুর বুড়িপাড়া, আমি তো হরিপুর ঈদ মাঠের ইমাম সাহেব, এই হিসাবে তো আমার একটা আলাদা হক আছে, ঠিক না ভাই? আমি এই প্রথম আপনাদের হরিপুরের এইদিকে মাহফিলের জন্য এসেছি। তো ইমাম সাহেব হিসাবে, এরপরে আজকের বক্তা হিসাবে, হরিপুর বুড়িপাড়া কি কয়জনই মানুষ? আমি চিন্তা করেছি যে হরিপুরে তো আলেমদের শহর বলা হয়, এলাকাতে অনেক আলেম আছে, বড় বড় আলেম আছে। মৌলানা মহসিন আলম জিহাদি সাহেব, উনি কিন্তু অনেক পূর্বের আলেম, যাদের আলোচনা একটা সময় শুনেই আমরা এই জগতের স্বপ্ন দেখেছি। বয়েলমারি হাফিজিয়া মাদ্রাসায় প্রতি বছর মামাকে দেখি, মহসিন আলম জিহাদি। এরপরে ওই যে ব্যবজা মসজিদের ইমাম সাহেব শাহ আলম ফয়জুল্লাহ ফারুকি, না অনেক আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের গ্রামের সকল আলেমকে দ্বীন ইসলাম কোরআনের জন্য কবুল করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সবে বরাত আসে, সবে কদর আসে, যে 4G আর 5G স্পিরিটে নামাজ পড়ি, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে কিনা কেউ বলতে পারবো না, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ পাক বলতেছেন, রাতের বেলায় যদি আমার কোনো বান্দা বান্দি আমার এই আখিরি কালাম, কালামে রব্বানি, মহাবিশ্বের মহাবিশ্বয় এই কোরআনের একটা আয়াত বোঝার দরকার নাই, একটা আয়াত নিয়ে যদি একটু চিন্তা ভাবনা করে, একটু গবেষণা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল হওয়া, যে নামাজ কবুল হয়েছে এমন কবুল হওয়া 500 রাকাত নফল নামাজের সওয়াব দান করে দেব। শুধু কি তাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ ব্যক্তি কোরআন শোনে সেজন্য একটা জিকিরের মধ্যে থাকে, সুবহানাল্লাহ। যতক্ষণ সময় সেই ব্যক্তি কোরআন শুনবে, তার প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহগুলো মাফ করতে থাকবে। কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টার সময়ের হিসাব দিতে হবে। কিন্তু কোরআনের পিছনে যারা সময় ব্যয় করবে, ওইটুকু সময়ের হিসাব আল্লাহর কাছে দিতে হবে না। চিন্তা করেছেন? অনেকে মনে করে যে এখন তো মাহফিলগুলো শো অফ হয়ে গেছে, একটু আসে জিলাপি কেনে, ঝালমুড়ি কেনে, আত্মীয় স্বজন বাড়িতে আসে, জামাই মেয়ে নিয়ে আসে, ধুমধারাক্কা খাওয়া দাওয়া, মাহফিলের কালেকশন, এইগুলো খুলুসিয়াত না। মূল কথা, মসজিদের উন্নতি কল্পে শুধু নয়, এই মসজিদের উন্নতির পাশাপাশি আমাদের ঈমান এবং আমলের উন্নতি করতে হবে, ঠিক কিনা বলেন? উন্নতিটা আমি আপনি যদি এই মসজিদে টাকা দান না করি, বলেন তো এই মসজিদ এখানে হবে কিনা? আমি আপনি যদি টাকা না দেই, মসজিদ আল্লাহর ঘর, এটা কিন্তু ঠিকই থাকবে কিয়ামত পর্যন্ত, ঠিক না? কিন্তু মূল দায়িত্বটা ছিল হচ্ছে এই মাহফিলের ওসিলা করে আমরা আলেমদের কাছ থেকে কোরআনের কথাগুলো শুনে জীবনটাকে পরিবর্তন করে ঈমান এবং আমল দিয়ে জীবনটা সাজাবো, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক সূরা বাকারার 105 নম্বর আয়াতের শেষের অংশে বলেন, আল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, আমি আল্লাহ পাক যাকে তাকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করি না। আল্লাহু, আমি আল্লাহ, ইখতাসসু বিহি, তাদেরকে খাস করে নেই, মাইয়াশা, আমি আল্লাহ যাদেরকে ইচ্ছা করি, আমি আল্লাহ যাদেরকে পছন্দ করি, তাদেরকেই ইসলামের জন্য কবুল করি। ইবনে মাজাহ শরীফের 220 নম্বর হাদিসের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য আল্লাহ যাকে তাকে কবুল করে না। আল্লাহ পাক যাদেরকে পছন্দ করে, ভালোবাসে, শুধুমাত্র তাদেরকেই আল্লাহ কোরআনের জন্য কবুল করে। কোন সুবহানাল্লাহ।
একটা আয়াত আর একটা হাদিস থেকে বুঝতে পারলাম আজকে যে আমরা কোরআন শুনতে পেরেছি এতে আমাকে আপনাকে পছন্দ করেছে কে? বলেন কে? কত মানুষ ঘুরতেছে ফিরতেছে আসে নাই, কালকে এই সময় তারা কবরে থাকতে পারে। কথা বলেন না কেন? কবরে কোনো টাকা পয়সা, ক্ষমতা, দাপট কোনো কিছুই চলে না। কবরে যেটার দাপট তার নাম হচ্ছে নেক আমল, ঠিক কিনা? আর নেক আমল কোথায় আছে? কোরআন যা করতে বলেছে সেটা করা হচ্ছে নেক আমল, কোরআন যা নিষেধ করেছে সেটা ছেড়ে দেওয়ার নাম হচ্ছে নেক আমল, ঠিক কিনা বলেন? এজন্য মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, মুসলমান যারা এদের তো কোরআন শোনার একটা ইমানি দায়িত্ব, ঠিক কিনা? কিন্তু কিছু দোষও আছে, কিছু কারণও আছে। এখন বক্তা বলেন, কমিটি বলেন, শ্রোতা বলেন, এমন লোক হয়ে গেছে কোরআনের এই পবিত্র মঞ্চগুলো অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এক ধরনের রাজনৈতিক জনসভা হয়ে যায়। আছে না নাই? নেতারা আসে, বক্তব্য দেয়, বক্তারা আছে, তারাও একতরফা বক্তব্য দেয়। একজন আলেম কোরআনের পবিত্র মঞ্চে কোনো দলের মন মানসিকতা নিয়ে কথা বলবে না। একজন আলেম কোরআনের পবিত্র মঞ্চে আল্লাহর কোরআন থেকে আল্লাহর বান্দাদের সামনে কথা বলবে, ঠিক কিনা বলেন? এই মঞ্চ, পবিত্র মঞ্চগুলো কোনো দলের দালালি, কোনো দলের গোলামি করার জন্য নয়। এই পবিত্র মঞ্চগুলো থেকে জাতিকে হেদায়েতের জন্য মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে জাতির উদ্দেশ্যে কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এই কথাই হবে, সব কথা কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে হবে। কারণ যে শতাব্দী চলতেছে ইসলাম বিজয়ের শতাব্দী, যেদিকে তাকাচ্ছি ইসলামের বিজয়ের একটা জয় জয়কার অবস্থা শুরু হয়ে গেছে গোটা পৃথিবীতে। এই কিয়ামতের আগে আল্লাহর রাসূল বলে গেছে যত ফিতনা বাড়বে এই ফিতনার মধ্যে দিয়ে যে সূর্য উদিত হবে তার নাম হচ্ছে ইসলাম, ঠিক কি না? কিন্তু ইসলামের উপরে জুলুম নির্যাতন হবে, কিন্তু ইসলামকে কেউ নির্মূল করতে পারবে? বলেন, ইসলামকে কেউ নির্মূল করতে পারবে? ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে, ঠিক কিনা বলেন? যারা ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, যুগে যুগে নমরুদ, ফেরাউন, আবু জেহেল, উতবা, সাইবা ইসলাম কোরআনের বিরোধিতা করে টিকতে পারে নাই। এই সময়েও যারা মুসলমান পরিচয় নিয়ে কোরআন সুন্নাহর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে, আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে যারা কথা বলে, তারাও নমরুদ, ফেরাউন, আবু জেহেলের মতো লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত হবে, ঠিক কিনা মুসলমান? এজন্য মুসলমান যারা কোরআন শোনা তাদের ইমানি দায়িত্ব, ঠিক কিনা বলেন? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যদি না আসে আমাদের কোনো দুঃখ নাই। বুড়িপাড়ার মানুষ আমাদেরকে দাওয়াত করে নিয়ে এসেছেন, মেহমানকে দাওয়াত করে নিয়ে আসার পরে যদি ঘরে থাকেন, ওই মেহমান কি খুশি হবে? বলেন, খুশি হবে? একটা দিন একটু কষ্ট করেন, আমরা কত কষ্ট করে, আপনারা তো একদিন, আমাদের প্রতিদিন কোরআনের কথা বলতেছি। এই কোরআনের কথা শোনার দরকার মুসলমানদের আছে না নাই? আল্লাহ পাক সূরা আনকাবুতের ৬২ নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ পাক বলতেছেন, এবসুতুর রিজকা লিমান ইয়াশা মিন ইবাদি, আমি আল্লাহ পাক চাহে তো যাদেরকে মনোনীত করি তাদের রিজিককে আমি আল্লাহ পাক বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। আমার আপনার রিজিকের অভাব দূর করে দিতে পারে একমাত্র কে? আল্লাহ পাক বলতেছেন কাদেরকে দেব? আল্লাহ পাক বলেন, যারা আমার কোরআনের দিকে, যারা আমার ইসলামের দিকে আসবে, আমি আল্লাহ তাদেরকে এবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদি, সেই সমস্ত বান্দাদের রিজিকের ধন ভান্ডার আমি আল্লাহ উন্মুক্ত করে দেব। কোন সুবহানাল্লাহ। অনেকে মনে করতে পারেন এই রিজিক মানে মনে হয় 3 বেলা ভালো খাওয়া। না, এই যে আমরা সুস্থ আছি, ভালো আছি, এখানে পায়ে হেঁটে আসতে পারছি, এর চেয়ে বড় রিজিক কি আল্লাহর পক্ষ থেকে আর কিছু আছে? অনেকে দেখেন অসুস্থ, ঘরে পড়ে আসে, কাতরাচ্ছে, অনেকে বিছানায় পিশাব পায়খানা করতেছে, ছেলে মেয়েরা তেলাতীর্থ হয়ে যাচ্ছে, কিন্তু তাদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ভালো রেখে কোরআন শোনার জন্য কবুল করেছে। এর চেয়ে বড় রিজিক আর আল্লাহর পক্ষ থেকে এই মুহূর্তে কিছুই হতে পারে না, ঠিক কিনা বলেন? এজন্য মন প্রাণ উজাড় করে আবার আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ ও সালাম পাঠ করি, যিনি ছিলেন সাইয়্যিদুল খলাক, কুতুবুল বাশার, সাইয়্যিদুল কওনাইল, ইমামুল মুরসালিন, রহমাতাল লিল আলামিন,
সর্বশেষ আখিরি নবী সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা ওয়া নাবিয়ুনা ওয়া রাসূলুনা ওয়া মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত তাওহীদি জনতা, আমরা এখানে একটা কিতাব থেকে কথা শুনতে এসেছি। কিতাবটার নাম কি? সবাই একটু কথা বলবেন আলহামদুলিল্লাহ। যে কয়জন হয়েছেন আলহামদুলিল্লাহ কথা বলবেন। আমরা একটা কিতাব থেকে ওয়াজ শুনতে এসেছি, তাফসির শুনতে এসেছি। সেই কিতাবটার নাম কি? আচ্ছা, এই কোরআনটা কি অন্য 10টা সাধারণ বইয়ের মতো বই? বলেন। আমরা মনে করি যে এই কোরআন মনে হয় নাজিল হয়েছে, ইমাম সাহেব আলেম সাহেব পড়বে আর 5 বেলা মসজিদে যাব, এই কোরআন দিয়ে ইমাম সাহেব নামাজ আদায় করাবে, বক্তা সাহেব এসে কোরআন দিয়ে ওয়াজ করবে, বাড়িতে কোরআন কিনে রেখে দিয়েছি, রমজান মাসে বউ বাচ্চা 1 খতম কোরআন দিবে, এই জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করছে। বলেন। কোরআনটা কি জাতি আজকে ভুলে গেছে। ওই যে 2001 সালে আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি চট্টগ্রামের তাফসির মাহফিলে বলেছিল, জাতি 3টা জায়গায় ভুল করেছে। তার 1 নাম্বার, এই কিতাবটাকে তারা অন্য 10টা ধর্মীয় কিতাবের মতো কিতাব মনে করে। 2 নম্বরে, ইসলাম ধর্মটাকে অন্য 10টা ধর্মের মতো ধর্ম মনে করে। 3 নম্বরে, আমার আপনার রাসূলকে অন্যান্য নবী রাসূলদের মতো সাধারণ রাসূল মনে করে। এই জায়গায় মুসলমানের কপাল পুড়ে গেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাতির মুক্তির জন্য, কল্যাণের জন্য, গোটা মানবতাকে শান্তি আর নিরাপত্তা দেওয়ার জন্য এই কোরআন নাজিল করেছে। কোন সুবহানাল্লাহ। এটা কেমন কিতাব, কেমন কোরআন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, এই কোরআন এমন কিতাব, এই কোরআনই পারে মানুষদেরকে সঠিক সরল জান্নাতের পথ দেখাতে। কোন সুবহানাল্লাহ। সবাই আমরা জান্নাতে যেতে চাই কিনা? নামাজ পড়ি কিসের আশায় বলেন তো? সবাই বলেন কিসের আশায়? এই যে শীতের মধ্যে কোরআন শুনতেছি কিসের আশায়? আমাদের সব কাজ একমাত্র আল্লাহকে রাজি খুশি করে আল্লাহর বানানো জান্নাতে যাওয়ার আশায়। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেছেন, যদি সেই জান্নাতে যেতে চাও একমাত্র পথ ধরতে হবে। কিসের পথ? বলেন কিসের পথ? কোরআন এমন কিতাব, এই কোরআন পৃথিবীতে 24 ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড পৃথিবীর কোনো না কোনো প্রান্তে তেলাওয়াত করা হয়। সুবহানাল্লাহ। কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। আল্লাহু আকবার। অন্য কোনো সাধারণ বই কি সব সময় তেলাওয়াত করা হয়? কিন্তু কোরআন পৃথিবীতে আহ্নিক গতি আর বার্ষিক গতির কারণে তামাম দুনিয়ায় যেখানেই মুসলমান আছে সেখানেই আজান হয়। আর যেখানেই আজান হয় মুসলমানেরা কোন ইবাদত করে? নামাজে দাঁড়িয়ে যায়। আর নামাজে দাঁড়ানোর পরে কি তেলাওয়াত করে? বলেন না কেন কি তেলাওয়াত করে? তার মানে পৃথিবীর প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা মুহূর্তে আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে, এমন একটি কিতাব, এমন একটি কোরআন যা পৃথিবীতে মানুষ যতই শুনুক না কেন মানুষের কখনো অতৃপ্তি হয় না, মানুষের কখনো খারাপ লাগে না, মানুষ কখনো কোরআন শোনার পরে মন খারাপ করে না। যত হুজুরের কাছে কোরআন তেলাওয়াত শোনে তত কোরআনকে নতুন মনে হয়। ঠিক কিনা বলেন? কিন্তু যাদের ইমানে আবার ভেজাল আছে ওদের একটু খারাপ লাগে। 3 নাম্বার, এই কোরআনের বৈশিষ্ট্য, এটা এমন একটি কোরআন, দ্য নাম্বার অফ দ্য পিপল হু হ্যাভ মেমোরাইজ দ্য হলি বুক কোরআন কাউন্টলেস। আল্লাহু আকবার। কন। এটা এমন কোরআন, দ্য নাম্বার অফ দ্য পিপল, পৃথিবীতে এই কিতাবের মুখস্থকারীর সংখ্যা অসংখ্য, অগণিত, কাউন্টলেস। আল্লাহু আকবার। আপনাদের হরিপুর গ্রামে কোরআনের মুখস্থকারী হাফেজ আছে না নাই? একটা না অনেক? আমার গ্রামেও আছে, আশেপাশের গ্রামেও আছে। কিন্তু আপনার জানা মতে, আপনার দেখা মতে, কোন পেপার পত্রিকায় পড়া মতে পৃথিবীতে এমন কোন নজির আছে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, নাসারা ধর্ম, কোন ধর্মের কোন বইয়ের হুবহুব 20 পৃষ্ঠা মুখস্থ আছে এমন কোন রেকর্ড কি পৃথিবীতে আছে? কিন্তু আল্লাহর এই যে এত বড় কোরআন, 512 পেজ হাফিজি কোরআন লেখা হয়েছে, 30 পারা কোরআন হুবহুব মুখস্থ করার মতো আমার দেশে সন্তান আছে না নাই? যদি মনে মনে সন্দেহ থাকে
যেখানে খতম তারাবি হয়, প্রথম রোজার দিন শুরু করবেন, 27 রোজায় গিয়ে দেখবেন ওই যে প্রথম রোজায় আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করেছে, 27 রোজায় মিনাল জিন্নাতি ওয়ান নাস বলে গোটা 30 পারা দাঁড়িয়ে দাঁড়িয়ে না দেখে হাফেজ সাহেবরা তেলাওয়াত করেছে, ঠিক কিনা? তাহলে দ্য নাম্বার অফ দ্য পিপল হু হ্যাভ মেমোরাইজ দ্য হলি বুক কোরআন কাউন্টলেস। পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন, যা পৃথিবীতে মুখস্থকারীর সংখ্যা গণনা করা যাবে না, অসংখ্য অগণিত। সুবহানাল্লাহ কোন। এমন যদি বলি কয়েক হাজার কোরআনের বৈশিষ্ট্য বলা যাবে। এটা এমন কিতাব, এমন কোরআন নাজিল করেছে, এই কিতাবের মধ্যে কি কোনো ভুল আছে? কোনো মিথ্যা আছে? পৃথিবীতে যত লেখক আছে, বই লিখেছে, বইয়ের শুরুতে অথবা শেষে লিখে দিয়েছে আমাদের বইয়ের মধ্যে প্রিন্টিংয়ের কারণে অথবা মানুষ হিসাবে কোনো না কোনো ভুল হতে পারে। যদি আপনারা কোনো ভুল দেখতে পান আমাদেরকে অবশ্যই জানাবেন, পরবর্তী সংস্করণে সংশোধন করতে বাধ্য থাকিব। লেখা থাকে কিনা? কিন্তু আল্লাহর কোরআন খোলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক চ্যালেঞ্জ করে দিয়ে বলেছেন এটা এমন কিতাব, এমন কোরআন, যে কিতাব, যে কোরআনের মধ্যে ন্যূনতম পরিমাণ কোনো ভুল, কোনো মিথ্যা আছে, এটার সন্দেহের কোনো সুযোগ নাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে কোরআন খোলার সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জ করে দিয়ে জানিয়ে দিলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা এমন একটি কিতাব, এমন একটি কোরআন, যালিকাল কিতাব, এমন একটি কিতাব, এমন একটি কোরআন আমি আল্লাহ পাক নাজিল করলাম। যালিকা ইসমে ইশারা, মুফতাদা, মারেফা, আল কিতাব এইটাও মারেফা। আরবি গিরামারে মুফতাদা যদি মারেফা হয় খবর হবে না কেরা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল কিতাবের আগে আলিফ লাম যুক্ত করে আল কিতাবটাকেও মারেফা করে নির্দিষ্ট করে দিয়ে বলেন পৃথিবীতে একমাত্র কিতাব কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি, যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো মিথ্যা নাই। আছে কোনো ভুল? আছে কোনো মিথ্যা? কতদিনে কোরআনের বয়স? ১৫০০ বছর। বলেন কত বছর? ১৫০০ বছর হয়ে গেল। সূরা কাউসার যখন নাজিল হয়েছিল কাবার চত্বরে, সূরা কাউসার লিপিবদ্ধ করে লিখে দেওয়া হলো, ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যখন কাবার চত্বরে লিখে একটা চ্যালেঞ্জ করে দেওয়া হলো যে পৃথিবীর মানুষ, তোমাদের মনের মধ্যে যদি কোনো সন্দেহ থাকে এই কোরআনের মতো কোরআন একটু রচনা করে নিয়ে আসো। বলেন তো কেউ কি রচনা করতে পারছে? লাবিদ বিখ্যাত কবি ছিল, জাহিলি যুগের বিখ্যাত কবি। ইমরুল কায়েস জাহিলি যুগের বিখ্যাত কবি। আখনাস ইবনে শরাইম সেই সময়ের বিখ্যাত কবি, কাফের তারা ছিল। এই সমস্ত কবিরা বহুদিন চেষ্টা করলো, কোরআনের মতো কোরআন রচনা করতে পারলো না। কি করবে এখন? রাতের বেলা ওই যে সূরা কাউসার লেখা আছে কাবার চত্বরে, এই কবি কয়েকজন রাতের বেলায় অন্ধকারে এসে সূরা কাউসারের ৩টা আয়াতের নিচে লিখে দিল, হাযা লাইসা কামিসলি হাযা কালামুল বাশার। এটা মানুষের পক্ষে রচনা করা কখনো সম্ভব নয়। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন নাজিল করেছে কে? বলেন কে নাজিল করেছে? আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে দ্বিতীয় নম্বরে আরেকটা চ্যালেঞ্জ করে দিয়ে সূরা বাকারার 23 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে দ্বিতীয় নাম্বারে চ্যালেঞ্জ করে দিয়ে বললেন, দুনিয়ার মানুষ শোনো, তোমাদের মনের মধ্যে যদি কোনো সন্দেহ থাকে, তোমার মনের মধ্যে যদি কোনো সন্দেহ তৈরি হয়, তাহলে দুনিয়ার মানুষ চেষ্টা করো এই কোরআনের মতো সামান্য কোরআন রচনা করার। সবাই বলেন ১৫০০ বছর হয়ে গেল, কোরআনের মতো কোরআন কি রচনা করা পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব হয়েছে? বলেন হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন
সূরা তুরের 33 এবং 34 নম্বর আয়াতের মধ্যে বলেন, আম ইয়াকুলুনা তাকাওয়ালাহু বাল্লা ইউমিনুন ফালিয়াতু বিহাদিসিম মিসলিহি ইন কানু সাদিকিন। জোরে বলুন আল্লাহু আকবার, আর আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম ইয়াকুলুনা, তারা কি এইটা মনে করে নাকি, তারা কি এই কথা বলে নাকি যে কোরআন মানুষ রচনা করেছে? যদি তোমাদের মনের মধ্যে সন্দেহ হয়, এক নাম্বার আল্লাহ চ্যালেঞ্জ করলেন, তোমরা কোরআনের মতো কোরআন রচনা করো। সবাই বলেন তো, কোরআনের মতো কোরআন রচনা করা কি পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব? দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 13 নম্বর আয়াতের মধ্যে বলেন, আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াতি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে বললেন, কোরআনের মতো কোরআন রচনা করতে হবে না, ছোট্ট 10টা সূরার মতো সূরা রচনা করো। বলেন তো, ছোট্ট 10টা সূরার মতো সূরাও কি রচনা করা সম্ভব নাকি? সবাই বলেন, ছোট্ট 10টা সূরার মতো সূরাও রচনা করা সম্ভব নাকি? তৃতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 38 নম্বর আয়াতের মধ্যে বলেন, আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয়বার চ্যালেঞ্জ করলেন, এই কোরআনের মতো কোরআন রচনা করতে হবে না, ছোট্ট 10টা সূরার মতো সূরাও রচনা করতে হবে না, একটা ছোট্ট সূরা রচনা করে নিয়ে আসো। বলেন, ছোট্ট সূরাও রচনা করা কি সম্ভব? সর্বশেষ 4th নম্বরে চ্যালেঞ্জ করে দেয় আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের 88 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লা ইনজিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। জোরে বলুন আল্লাহু আকবার, আর আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 4বার চ্যালেঞ্জ করে দিয়ে বললেন, কুল্লা ইনজিতামাতিল ইনসু ওয়াল জিন্নু, শোনো পৃথিবীর সমস্ত মানুষ, শোনো পৃথিবীর সমস্ত জিন, মানুষ এবং জিন জাতি যদি একত্রিত হও, আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন, কোরআনের মতো কোরআন নয়, 10টা ছোট্ট সূরার মতো সূরা নয়, একটা সূরার মতো সূরা নয়, ফাতু বিসূরাতিম মিন মিসলি, একটা সূরার একটা আয়াতের সামান্য কিছু অংশ তোমরা রচনা করো, লা ইয়াতিহিল বাতিলু মিসলিহি। আল্লাহ পাক বলেন, ছোট্ট সূরার মতো সূরাও তোমরা রচনা করতে পারবে না। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, যদি জিন মানুষদেরকে সাহায্য করে, মানুষ জিনদেরকে সাহায্য করে, তারপরেও কোরআনের মতো কোরআন রচনা করা পৃথিবীর জিন ইনসানের পক্ষে সম্ভব নয়। ঠিক কি না? মনোযোগ আছে আপনাদের? আমার প্রতিটা আলোচনার শুরুতে কোরআনকে এটা একটু বোঝানোর চেষ্টা করি, কারণ জাতি জানে না কোরআন কই, যে মনে করেছে কোরআন খতম পড়ার জন্য আসছে, যাই যাকাত দেই, এই কোরআন দিয়ে সমাজ চালাতে হবে, যে কোরআনের কথা মতো দান করি, এই কোরআন দিয়ে সংসদ চালাতে হবে। তার মানে এই কোরআন শুধুমাত্র নামাজ পড়ার জন্য, তাবিজ লেখার জন্য, ঝাড়ফুঁক করার জন্য, আর বাপ মাও মরার পরে 3 দিন 7 দিন 40-এ খতম পড়ার জন্য আসে নাই। এই কোরআন এসেছে এই পথভোলা জাতিকে আইন কানুন বাস্তবায়ন করে জান্নাতের পথ দেখানোর জন্য। আসেন, কোরআন কেন এসেছে, রাসূল কেন এসেছে, 2টা পয়েন্ট বলে 3 নাম্বার আমার মূল আলোচনা, যেহেতু এটা মসজিদ, মসজিদের উন্নতি কল্পে মুসলমান দাবি করার পরেও জাহান্নামে যাবে কারা, এই শিরোনামে আমি কয়েকটি কথা বলবো যদি সময় পাই, ইনশাআল্লাহ। বলেন মুসলমান ভাইরা আমার, এই কোরআন নাজিল করেছে কে? বলেন তো কাদের জন্য?
বলেন কাদের জন্য? আমরা কি? তাহলে কোরআন নাজিল করেছে, এবার বলেন আমাদের জন্য। কাদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 10 নম্বর আয়াতের মধ্যে বলেন, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাআকিলুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন লামে তাগিদ, কদে তাগিদ, দুইটা তাগিদ দিয়ে বলতেছেন লাকাদ, অবশ্যই আমি আল্লাহ আনজালনা এই কোরআন নাজিল করেছি, লাকাদ আনজালনা ইলাইকুম তোমাদের জন্য, মানে আমাদের জন্য। কাদের জন্য? ফীহি যিকরুকুম, এবং এই কিতাবের মধ্যে যে উপদেশগুলো দিয়েছি এগুলোও তোমাদের জন্য। সুবহানাল্লাহ কোন। আফালা তাকিলুন, তারপরেও কি হে মানুষ তোমরা কোরআন নিয়ে একটু চিন্তা ভাবনা করবে না? কে বলতেছে? আল্লাহ বলতেছেন এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি তোমাদের জন্য, এবং এই কোরআনের মধ্যে যত কথা, যা কথা আছে, যত উপদেশ আছে আমি দিয়েছি তোমাদের মানুষদের জন্য। সুবহানাল্লাহ কোন। এরপরে আফসোস করে বলতেছেন আফালা তাকিলুন, এরপরেও কি তোমরা কোরআন নিয়ে একটু চিন্তা ভাবনা করবে না? দুনিয়ার মানুষের বাড়ি গাড়ি করার সময় হলো, চাকরি বাকরি করার সময় হলো, 10-12 বছর পড়াশোনা করার সময় হলো, শুধুমাত্র আল্লাহর কোরআন পড়ার সময় হলো না। কথা বলেন না কেন? মুরব্বী চাচাদেরকে যখন বলি চাচা সূরা কয়টা জানেন, কয় ওই যে কাউসার আর কুলুস সূরা কোন রকম জানি। হ্যাঁ আছে না নাই? 50, 60, 70 বছর হয়ে গেল, এক কুলুস সূরা দিয়ে জীবন পার করে দিল, অথচ ওই চাচার কোন জমির দাগ নাম্বার কত মুখস্থ। কথা বলেন না কেন? কোন দলিল পরসা নাম্বার কত মুখস্থ আছে। চাচা আপনার বাড়ির দলিলের খোঁজ নিনাল, আসল বাড়ি জান্নাতে যেতে হবে, সেই জান্নাতে যাওয়ার দলিলের নাম কি? কথা বলেন না কেন? আচ্ছা আপনার বাড়ির দলিল যদি জাল হয় ওই দলিলের কোনো দাম আছে? তাহলে আপনার আসল দলিল জান্নাতে যাওয়ার দলিলের নাম কি? তাহলে এই দলিলটাকে কি সংরক্ষণ করা, এই দলিলটাকে কি হেফাজত করার দরকার আছে না নাই? এই কোরআন দলিল মানে কি? এই কোরআন দিয়ে জীবন পরিচালনা করতে হবে, এই কোরআন দিয়ে সমাজ পরিচালনা করতে হবে, এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। সর্ব অবস্থায় কোরআন মেনে কোরআনকে নিজের জান্নাতে যাওয়ার দলিল হিসাবে রাখতে হবে, ঠিক কি না? কারণ আল্লাহ পাক গোটা জাতির মুক্তি আর কল্যাণের জন্য কোরআন দেওয়া। অনেকে বলতে পারেন যে কোরআন দিয়ে জান্নাতে যাওয়ার দলিল, তার প্রমাণ কি? সূরা নিসার 174 নম্বর আয়াত। আল্লাহু আকবার কোন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 174 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সমস্ত মানুষ, কদ জাআকুম তোমাদের রবের পক্ষ থেকে এসেছে একখানা বুরহান। সুবহানাল্লাহ কোন। এই কোরআনের একটা নাম হচ্ছে বুরহান। বলেন তো কোরআনের নাম কি? বুরহান মানে বাংলায় বলা হয় অকাট্য দলিল। কি দলিল? যে দলিলের পরে আর কোনো দলিল চলে না, আরবিতে তার নাম হচ্ছে বুরহান, ঠিক কি না? কোরআনের চেয়ে বড় কোনো দলিল আছে? কেন বড় দলিল? কারণ কোরআন নাজিল করেছে কে? আল্লাহর কথার চেয়ে শক্তিশালী কথা কারো আছে? আল্লাহর কথার চেয়ে সত্য কথা কেউ বলে? আল্লাহর কালামের চেয়ে, আল্লাহর আইনের চেয়ে আর কোনো শক্তিশালী আইন আছে? তার মানে এই কোরআন অকাট্য দলিল, যে দলিলের পরে আর কোনো দলিল চলে না, ঠিক কিনা বলেন? তার মানে জান্নাতে যাওয়ার দলিলের নাম কি? মসজিদে সকাল সন্ধ্যায় কিতাবের তালিম হয়। আফসোস আর বড় পরিতাপের বিষয়, হুজুরের লেখা, আলেমের লেখা, বাপের লেখা, দাদার লেখা কিতাবের তালিম হয়, আর যে মানুষের মুক্তির জন্য যে মহান আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব নাজিল করেছে এই কিতাবটা মসজিদের মেম্বারের উপরে রেখে দেওয়া হয়। কথা বলেন না কেন? সকাল সন্ধ্যায় যদি 5 ওয়াক্ত নামাজের পরে যদি একটা করে আয়াতের সরল অনুবাদ জাতিকে শোনানো যেত, এ জাতিকে পিটিয়েও শিরিক আর বেদাত করানো যেত না, ঠিক কিনা বলে? কোরআনকে আমরা যোগদানের মধ্যে রেখে দিয়ে আলমারির মধ্যে রেখে দিয়েছি, মসজিদের মেম্বারের জন্য শুধু নামাজ পড়ার জন্য রেখে দিয়েছি, শুধুমাত্র কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ি আর বাপ মা মরার পরে খতম পড়ি। এই কারণে মুসলমানের দেশে কোরআন থাকার পরেও শান্তি নাই। খারাপ লাগতেছে আপনাদের?
আল্লাহ পাক কিতাব নাজিল করেছে কাদের জন্য? বলেন না কেন কাদের জন্য? এর মধ্যে যত কথা আছে কাদের জন্য? এই কিতাব কেন এসেছে, কিসের জন্য এসেছে? সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 1 এবং 2। আল্লাহু আকবার কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম র হরফে মুকাত্তাআত, এগুলোর একমাত্র অর্থ জানে কে? পরের আয়াতে আল্লাহ পাক বলতেছেন, কিতাবুন আনজালনা, এমন একটি কিতাব নাজিল করেছি তামাশা করার জন্য, খেলা করার জন্য, তাবিজ লেখার জন্য, ঝাড়ফুঁক করার জন্য, খতম দেওয়ার জন্য। কেন নাজিল করেছে? কিতাবুন আনজালনা, এটা এমন একটি কিতাব নাজিল করেছি লিতুখরিজান নাস, মানুষদেরকে বের করার জন্য, মিনাজ জুলুমাত, অন্ধকার থেকে, ইলান নূর, আলোর পথ দেখানোর জন্য আমি আল্লাহ এই কিতাব নাজিল করেছি। কোন সুবহানাল্লাহ। সরল অর্থ কি বললাম? যে অন্ধকার থেকে মানুষদেরকে আলোর পথ দেখানোর জন্য কিতাব নাজিল করেছে কে? তার মানে রাতের বেলায় যখন কারেন্ট বা বিদ্যুৎ চলে যাবে, আমরা তাড়াহুড়া করে কোরআনটা খুলে বের করব, আর ধপ করে কোরআন থেকে আলো জ্বলবে। বলেন না কেন? হবে নাকি তাই? আল্লাহ যে বলতেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, আমি এই কিতাব নাজিল করেছি লিতুখরিজান নাস, মানুষদেরকে বের করার জন্য, মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য কিতাব নাজিল করেছি। তার মানে জালসা শেষ, এই মসজিদে একমাত্র হুকুম চলবে আল্লাহর, মসজিদে কোনো সভাপতির হুকুম চলবে না। সভাপতি বলে, জি হুজুর মসজিদ আল্লাহর ঘর, এই মসজিদে হুকুম চলবে আল্লাহর। মুসল্লিরা কয়, জি হুজুর ঠিক আছে। দ্বিতীয় নম্বরে ইমাম সাহেব বলতেছে, ভাইরা আমার, মসজিদ আল্লাহর ঘর, এই মসজিদ কোনো সেক্রেটারির কথা মতো চলবে না, কেশিয়ারের কথা মতো চলবে না। মসজিদ যেহেতু আল্লাহর ঘর, এই মসজিদে একমাত্র হুকুম চলবে আল্লাহর। সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার বলে, জি হুজুর কোনো সমস্যা নাই। মুসল্লিরা বলে, জি হুজুর মসজিদ আল্লাহর ঘর, মসজিদে একমাত্র আইন চলবে কার? তিন নাম্বার যখন ইমাম সাহেব বলতেছে, ভাইরা আমার, মসজিদ যেমন আল্লাহর ঘর, মসজিদে যেমন সভাপতি, সেক্রেটারি, কেশিয়ারের হুকুম চলবে না, তেমনি ভাবে মসজিদের বাহিরের জমিনটাও আল্লাহর, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে। তখন কিছু নামাজ পড়া মুসল্লি মাথা নিচু করে বলে, হুজুর এবার রাজনীতি করতেছে। কথা বলেন না কেন? মসজিদ ঘর কার? এই জমিন কার? আসমান কার? আমাকে আপনাকে সৃষ্টি করেছে কে? আমি আপনি মরার পরে যাব কোথায়? তাহলে সর্ব অবস্থায় আল্লাহর কোরআন মুসলমান হিসাবে মানার দরকার আছে না নাই? সূরা আরাফের 54 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, আলা লাহুল খলকু ওয়াল আমরু, এ জমিন যার, এ জমিনে আইন চলবে তার। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক সূরা ইউসুফের 40 নম্বর আয়াতের শেষের অংশে বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র আইন চলবে কার? সূরা বাকারার 165 নম্বর আয়াতের মাঝের অংশে বলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, ক্ষমতার একচ্ছত্র মালিক কে? সূরা বাকারার 105 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, আলাম তাআলাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের যত রাজত্ব, যত ক্ষমতা একমাত্র আমি আল্লাহর। আল্লাহু আকবার। সূরা মুলকের 1 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, একমাত্র সমস্ত রাজত্ব, মুলকিয়াত কার? সূরা ইমরানের 26 নম্বর আয়াত, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত রাজত্ব, সমস্ত মুলকিয়াত কার? সূরা ফুরকানের 2 নম্বর আয়াত, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়া আরদ। দলিল লাগবে? কোরআনের উপরে আর কোন দলিল আছে? এরকম 1000-এর উপরে আয়াত আছে যে আলা লাহুল খলকু ওয়াল আমরু, জমিন যার, জমিনে একমাত্র আইন চলবে তার। ঠিক কি না? কিন্তু অনেক মুসলমান কথা শোনার পরে মন খারাপ করে। আল্লাহ পাক তাদেরকে একটা সুসংবাদ দিচ্ছে, কি? ফাবাশশিরহু বিআযাবিন আলিম। আল্লাহ পাক বলতেছেন, তাদেরকে যারা কোরআনের আইন পছন্দ করে না, যারা কোরআন শোনে না, যারা কোরআন বোঝে না, যারা কোরআনের সমাজ গড়তে চায় না, কোরআনের কথা মতো আল্লাহর ঘর মসজিদে এসে নামাজ পড়ে না, কোরআনের
কোরআনের কথা শোনার জন্য যারা তাফসীর মাহফিলে বিনা কারণে ইচ্ছা করে আসে না, কোরআনের আইন যারা ইচ্ছা করে মানতে চায় না, ফাবাশশারনাহু বিআযাবিন আলিম, আল্লাহ বলতেছেন তাদেরকে সুসংবাদ দাও যন্ত্রণাদায়ক শাস্তির। নাউজুবিল্লাহ কোন শাস্তি? কি শাস্তি? যন্ত্রণাদায়ক বলেন না কেন? 2 নম্বরে, আপনারা যারা কোরআন শুনতেছেন আপনাদেরও কিছু দায়িত্ব আছে না নাই? বলেন দায়িত্ব আছে না নাই? সূরা সাজদার 22 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনাদের এবার কি দায়িত্ব শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওমান আজলাম, আমি আল্লাহর কাছে সবচেয়ে বড় জালেম ওই ব্যক্তি, মিম্মান যুক্কিরা বিআয়াতি, যাদেরকে কোরআনের আয়াত দিয়ে উপদেশ দেওয়া হয়। যতগুলো কথা বলছি মন থেকে বলেন, কি থেকে বলছি? বলছি তো কোরআন থেকে, আয়াত দিয়ে দিয়ে বলতেছে। আল্লাহ পাক বলেন ওমান আজলাম, আজলাম ইসমে তাবজিলের সিগা, সুপারলেটিভ ডিগ্রি এটা। আল্লাহ পাক বলেন আমি আল্লাহর কাছে সবচেয়ে বড় জালেম ওই ব্যক্তি যে ব্যক্তিকে মিম্মান যুক্কিরা বিআয়াতি, আমি আল্লাহর কোরআনের আয়াত দিয়ে যাদেরকে ওয়াজ করা হয়, বয়ান করা হয়, উপদেশ দেওয়া হয়, কোরআনের আয়াত দিয়ে ব্যাখ্যা করা হয়, এই মানুষগুলো তারপরে যারা সুম্মা আ'রাদা আনহা, কোরআনের কথা শোনার পরেও মুখ ফিরায়, আল্লাহ পাক বলতেছেন ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, এই সমস্ত মুজরিম পাপিষ্ঠদের কাছ থেকে আমি আল্লাহ প্রতিশোধ গ্রহণ করবই করব। নাউজুবিল্লাহ কোন। তার মানে কি? কোরআনের কথা শোনার পরে মুখ ফিরায় নেব না মানবো? বলেন মুখ ফিরায় নেব না মানবো? এখন কোরআনের কথা হয়তোবা দেখেন এখানে অনেকে সুদ খায়, কোরআন কি সুদখোরের পক্ষে থাকবে? যে ঘুষ খায় কোরআন কি ঘুষখোরের পক্ষে থাকবে? আচ্ছা, যে নামাজ পড়ে না কোরআন কি তার পক্ষে থাকবে? তাহলে মন খারাপ। এরা আলেম নয়, আলেম নামের। অনেকে বলতে পারেন যে হুজুর শুধু আমাদের বললেন, আপনাদের কিছু বললেন না, তা আমরাও কোরআনের কথা যদি গোপন করি আলেম নামের জালেম হব কার কাছে? তাহলে কি গোপন করার কোনো সুযোগ আছে? এবার আসেন, কোরআনের মধ্যে মানুষের জীবনে যা দরকার সব আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 89 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, এটা এমন একটি কিতাব আমি আল্লাহ পাক নাজিল করেছি, মানুষের জীবনে যা দরকার আমি আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের মধ্যে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। সূরা আনআমের 38 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ পাক বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, মা ফাররাতনা ফিল কিতাব, মানুষের জীবনে দরকার এমন কোনো ছোট বিষয় নাই যেটা আমি আল্লাহ কোরআনের মধ্যে লিপিবদ্ধ করি নাই। সুবহানাল্লাহ কল। মনোযোগ থাকতেছে না আপনাদের? মানুষের জীবনে দরকার এমন কোনো ছোট বিষয় নাই যেটা আমি আল্লাহ কোরআনের মধ্যে দেই নাই। সুবহানাল্লাহ কল। তার মানে মানুষের জীবনে যা দরকার সব আছে কোথায়? বলেন না কেন কোথায়? আচ্ছা, আমরা একটা স্লোগান দেই যে সব সমস্যার সমাধান দিতে পারে। বলেন না কেন দিতে পারে? এই কথা কি কোনো দলের বানানো? সূরা বনি ইসরাইল। কোন সূরা? সবাই বলেন কোন সূরা? সূরা বনি ইসরাইলের 82 নম্বর আয়াতের সরল অর্থ। আল্লাহু আকবার কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, হে নবী আপনার কাছে দীর্ঘ 23 বছর সময় নিয়ে যে কোরআন নাজিল করেছি তামাশা করার জন্য, ঝাড়ফুঁক করার জন্য না, না, মা হুয়া শিফা, পৃথিবীর মানুষের সব সমস্যার সমাধান দেওয়ার জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। কোন সুবহানাল্লাহ।
তাহলে সব সমস্যার সমাধান দিতে পারে আল্লাহ রাব্বুল আলামিন। সূরা ফুরকানের 33 নম্বর আয়াতের মধ্যে আরো বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসাল, হে নবী কোরআনের মধ্যে আমি মাসাল দিয়েছি। দুনিয়ার মানুষ যখন আপনার কাছে সমস্যার জন্য আসবে, বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা, এই কোরআনের মধ্যে সঠিক সমাধান, সুন্দর ব্যাখ্যা আছে। সুবহানাল্লাহ কোন। তাহলে আমাদের সমস্যার সমাধান নেব কোথায় থেকে? আর একটা দলিল দিয়ে শেষ করতেছি, সূরা নাহাল 44 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَنزَلْنَا إِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيْهِمْ وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে নবী, দুনিয়ার মানুষ যখন আপনার কাছে আসবে, আপনি আপনার মস্তিষ্ক প্রসূত কোনো কথাই বলবেন না, আপনি কোরআন দিয়ে মানুষদেরকে সমস্যার সমাধান করে দিবেন। কোন সুবহানাল্লাহ। তাহলে সব সমস্যার সমাধান দিতে পারে। আর অসংখ্য দলিল আছে। সূরা নাহালের ৭৯ নম্বর আয়াত, তারপরে সূরা বনি ইসরাইলের ৬৯ নম্বর আয়াত, সূরা হাশরের ২১ নম্বর আয়াতের শেষ অংশ, সূরা জুমারের ২৮ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে নবী, দুনিয়ার মানুষের সমস্যার সমাধান আমি আল্লাহ বিস্তারিত কোরআনের মধ্যে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। মোটামুটি আলোচনা এখানেই ফিনিশিং, নতুন আলোচনায় ঢুকবো। তার মানে সব জায়গায় মানব কি? সর্ব অবস্থায় মানব কি? কারণ কোরআনের মধ্যে ভুল, কোরআনের মধ্যে মিথ্যা, কোরআনের মধ্যে ভুল, কোরআনের মধ্যে মিথ্যা, কোরআনের মতো কোরআন রচনা করা পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব। আর কোরআনের মধ্যে সব সমস্যার সমাধান আছে না নাই? বলেন আছে না নাই? তাহলে সেই কোরআন মানার দরকার আছে না নাই? বলেন সেই কোরআন সর্ব অবস্থায় মানার দরকার আছে না নাই? আসুন মূল আলোচনায় এবার প্রবেশ করতেছি। কিয়ামতের দিন আমার আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী দেবে চারটা জিনিস। কয়টা? আমার আপনার হয় পক্ষে অথবা বিপক্ষে, আমার আপনার জন্য সাক্ষী হিসাবে দাঁড়াবে কয়টা জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের ৬৫ নম্বর আয়াতের মধ্যে বলেন, আল ইয়াউমা